অনুপাতের সর্বশেষ ধাপ আমরা আগের ধাপে করছিলাম একটির মান বের করতে বললে, আর এখানে দুটির মান বের করতে বললে আমরা অঙ্কগুলা কিভাবে করব দেখো। এটা হচ্ছে প্রশ্নের অঙ্কের 2 নং ক্লাস। দুটির মান বের করতে বললে নিচের নিয়মে সব অঙ্ক করব। প্রশ্নটা কি? 40 কেজি মিশ্রণে বালি ও সিমেন্টের পরিমাণ কার কার? বালি ও সিমেন্টের পরিমাণে কি দেওয়া আছে? অনুপাত। মিশ্রণটিতে বালি ও সিমেন্টের পরিমাণ কত? তাহলে কয়টা আইটেম বের করতে বলছে? তাহলে দুটি আইটেম যদি বের করতে হয় আমাদেরকে অঙ্কটা কিভাবে করতে হবে দেখো। প্রথমে কি কি দেওয়া আছে আমাদেরকে লিখতে হবে। একটা পরিমাণ দেওয়া থাকবে, আর কি দেওয়া থাকবে? অনুপাত দেওয়া থাকবে। সে অনুপাতগুলোকে আমরা এখন কি করব? যোগ করব। অনুপাতগুলো যোগফল, অনুপাত কত আছে? 4 যোগ কত? 1 সমান সমান কত? 5। শেষ। প্রথমে কি বের করতে হবে? তাহলে সুতরাং কি লিখবো? বালির পরিমাণ। বালির কি পরিমাণ শব্দটা আছে না? তাহলে বালির পরিমাণ কত? 40 এর 40 এবার যোগফল কত? 5। তাহলে 40 লিখবো পরিমাণ, তারপরে এর দিবে, এর মানে কি? গুণ। মোট অনুপাতের যোগফল। আর বালির অনুপাত কত? তার উপরে কি দেব? 4। 5 এটা কত? তাহলে 4 এটা কত? 32 কি লিখবো? কেজি। ঠিক আছে, ওকে। এখানে ব্র্যাকেট দিয়ে তোমরা এখান দিয়ে কি লিখতে পারো? কেজি। এবার কার লিখবো? সিমেন্ট। সিমেন্টের পরিমাণ। তাহলে মোট পরিমাণ কত? 40 এর যোগফল কত? 5 আর কত? 1। পরিমাণটা কিসের? কেজি। 5 এটা কত? 8 কি হবে? কেজি। দেখো 32 এবার 8 যোগ করলে 40 হয়েছে কিনা? তাহলে সুতরাং বালির পরিমাণ 32 কেজি, সিমেন্টের পরিমাণ 8 কেজি। এই একই নিয়মে আমরা উদাহরণ কত করতে পারবো? 4 5 6 11 13। এটা বইয়ের অঙ্ক 11 13 করতে পারবো কিনা? ওকে, ধন্যবাদ সবাইকে।